Hello students, welcome to Rise Ice YouTube channel. I'm Amit Karan Chaudhary. Today is in our deep analysis, we are going to discuss about US-China strategic relationship and its impacts on India. তো যদি আমরা এটা দেখি আজকে কিন্তু দা হিন্দু নিউজ পেপার এটা এসছে, আমরা দেখি যে সুপার পাওয়ার সামিট। তো এবার ডিসকাস করা যায়। দেখো যে কনটেক্সটটা তো আমরা জানি যে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ভিজিটেড চায়না, ঠিক আছে। তো ওর রিলেটেড কিন্তু আমরা অনেক নিউজ পেয়েছি, ইনফরমেশনস পেয়েছি, এবং সেই জিনিসটা যদি দেখি যে ইউপিএসসি মেন্সে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। দেখো কি হাইলাইটস, আগে দেখি যে ইউএস চায়না সামিটে কি কি বেরিয়ে আসলো। দেখো মেসিভ এভিয়েশন ডিল, কি ডিল হয়েছে? চায়না ইউএসএকে প্লেজ করেছে যে তারা 200 বোয়িং এয়ারক্রাফট কিনবে এবং সেটা পরবর্তীকালে 750টা হয়ে যেতে পারে। তাইওয়ান আর্মস প্যাকেজ স্টল, ইউএস এখন পর্যন্ত তাইওয়ানকে যেই মিলিটারি ইকুইপমেন্টস দিয়ে থাকে সেটার যে নেক্সট যে শিপমেন্ট যাওয়ার কথা ছিল সেটাকে এখন স্টল করেছে, মানে দাঁড় করিয়ে দিয়েছে যে ওটা না এখন পাঠাবো না, বা ওই রিলেটেড কোনো ডিল এখন হবে না। ডিনিউক্লিয়ারাইজেশন ডায়ালগ, যে ওয়ার্ল্ডকে আরও ডিনিউক্লিয়ার করার ক্ষেত্রে বা দুটো সুপার পাওয়ার যাতে নিউক্লিয়ার প্রলিফারেশনস না হয় বা নিউক্লিয়ার কোনো ওয়ারের দিকে না যায়, সেক্ষেত্রে একটা ডিনিউক্লিয়ারাইজেশন স্ট্র্যাটেজিস তারা দুজনে বানাতে চলেছে। স্ট্র্যাটেজিক সিকিউরিটি ইকুইলিব্রিয়াম, কি বলছে যে তারা হাই লেভেল ডিফেন্স একটা কোঅপারেশনস করবে, তারা মডার্ন ওয়ারফেয়ার ডিপ্লোমেসি তৈরি করবে যাতে কোনো মেজর যেন কোনো স্ট্রাগল তাদের মধ্যে কনফ্লিক্ট না ঘটে। সেকেন্ড কি আছে দেখো, যে গ্লোবাল ইকোনমিক রিব্যালেন্সিং, ট্রেড টক্স হেভিলি এমফাসাইজড সাপ্লাই চেন স্টেবিলাইজেশনস, যেটা চায়না +1 আমরা একটা স্ট্র্যাটেজি আমরা জানি, যেটা ইউএসএ লেড ওয়েস্টার্ন কান্ট্রিজরা রান করছে, সেখানে ইন্ডিয়া পার্টিসিপেট রয়েছে। সেইটা যাতে না হয়, যাতে চায়না তার রেয়ার আর্থ যে মেটেরিয়ালস আছে সেগুলো ইউএসএকে দেয়, ইউএসএ যেন তার যে চিপস, অত্যাধুনিক চিপস আছে এনভিডিয়া, তারা যেন সেটা চায়নাকে দেয়। তো এই রিলেটেড কিন্তু এগ্রিমেন্ট। এবার আমরা একটু দেখে নিই যে এর যে ব্যাকগ্রাউন্ড কনটেক্সটটা কি, হঠাৎ এই দুটো পাওয়ার একসাথে বসলো কেন, কি তার রিজন ছিল, একটু বুঝে নিই। দেখো স্ট্রাকচারাল নেচার অফ ইউএস চায়না রাইভেলারি, তোদের মানে দ্য সিচুয়েশনস, দ্য রিলেশনশিপ বিটুইন ইউএস অ্যান্ড চায়না, হোয়াট ইজ দিস? ডিক্লাইনিং ইউনিপোলারিটি, উই নো দ্যাট ইউএস ইজ নাও আ ডিক্লাইনিং পাওয়ার। হোয়াই উই সেড ইট? যদি দেখি যে রিসেন্ট ইয়ার্স, যখন ইরান ওয়ার কিন্তু আমাদের প্রুফ করিয়ে দিল। ফার্স্ট ইউক্রেন ওয়ারে কিন্তু ইউএসএ কোনো কনক্লুশনে যেতে পারিনি। রাশিয়াকে এতগুলো স্যাংশনস দেওয়ার পরও, এই আর্থে সব থেকে বেশি স্যাংশনসড কান্ট্রি রাশিয়া হওয়ার পরেও কিন্তু রাশিয়া এখনও টিকে রয়েছে, রাশিয়া ভাঙেনি, যুদ্ধের কোনো ফলাফল বেরোয়নি। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট ইউএস অ্যাজ আ ডিক্লাইনিং পাওয়ার, সেই সুপারিয়রিটি কিন্তু আর নেই। তো ইউএস মিলিটারি সুপারিয়রিটি রিমেন্স ইন্ট্যাক্ট, বাট হাউএভার ইট কন্টেস্টেড গ্লোবাল ডোমিনেন্স ইজ ইনক্রিজিং। বলছে যে গ্লোবালি তাকে যে চ্যালেঞ্জ করার মতো কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেড়ে উঠেছে। কোস্টলি ফর রিজনস কি, কোস্টলি ফরেন ওয়ার্স, রিলেটিভ ইকোনমিক স্লোডাউনস, অ্যান্ড রাইজ অল্টারনেটিভ পাওয়ার সেন্টার্স লাইক ইরান, লাইক ইন্ডিয়া, like there is also you can say France also challenge, not directly challenge, but they say that তারা অটোনমি, তারা স্ট্র্যাটেজিক অটোনমিতে বিশ্বাস করবে, নিজস্ব আর্মিকে স্ট্রং করবে, ইউরোপিয়ান আর্মির কনসেপ্ট দিচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, পাওয়ার সেন্টার ক্রিয়েট হচ্ছে। রাইজ অফ চায়না, অপরদিকে চায়নার রাইজ হচ্ছে কীভাবে? চায়নার ডেং শাওপিং, এটা সরি ফর মাই প্রোনাউন্সিয়েশনস, বাট যতটুকু আমি জানি যে ডেং শাওপিং হবে। তো ডেং শাওপিং কি বলছে যে তিনি ছিলেন চায়নার একটা বড় স্টেটম্যান, মানে বড় লিডার। তিনি বলে দিয়েছিলেন যে হাইড ক্যাপাবিলিটিস অ্যান্ড বাইট টাইমস, নিজের ক্যাপাবিলিটিসগুলো লুকিয়ে রাখো যতক্ষণ না পর্যন্ত তোমার সময় আসছে। তো সেইটা কিন্তু এখন চায়না ফলো করছে না, তারা এখন কিন্তু নিজের পাওয়ার শোকেস করছে। কিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম? হাউ উই গেট টু নো দ্যাট? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, টেকনোলজি ডোমিনেন্স, মিলিটারি মডার্নাইজেশন, and South China Sea assertions. Then we have that ki
Thucydides trap. Thucydides trap কি? Thucydides traps refer to possibility of a war of conflict when a rising power challenges an existing dominant power. Thucydides একজন এথেন্সের মানুষ, খুব ব্যক্তি ছিলেন। তিনি দার্শনিক বলতে পারি আমরা, ফিলোসফার। তিনি একটা থিওরি দিলেন। তিনি থিওরি দিলেন যে অলরেডি যে এক্সিস্টিং পাওয়ার রয়েছে, যে কিনা সুপার পাওয়ার, যদি আর একটা পাওয়ার, ইমার্জিং পাওয়ার ক্রিয়েট হয়, তাদের দুজনের মধ্যে কিন্তু একটা যুদ্ধ অবশ্যম্ভাবী। যেমন সেই সময়তে স্পার্টারা ছিল শক্তিশালী। যখন এথেন্স নিজেকে শক্তিশালী হয়ে উঠছে, তখন কিন্তু উনি বলেছিলেন যে এইটা কিন্তু একটা সময়তে স্পার্টা এবং এথেন্সের মধ্যে কিন্তু কনফ্লিক্ট বাঁধবেই। তো সেটা কিন্তু হয়েছিল। তো এটাই হয়েছে থিউসিডাইডস ট্র্যাপ। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এস্টাবলিশ পাওয়ার কে রয়েছে ইউএসএ, রাইজিং পাওয়ার কে চায়না। তো এদের দুজনের মধ্যে কী হবে কি আলটিমেটলি থিউসিডাইডস ট্র্যাপের অনুযায়ী যে তাদের মধ্যে রাইভেলরি হবে, তাদের মধ্যে কনফ্লিক্ট হবে। এবং এইটাই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে উই শুড নট ইন দ্য ট্র্যাপ অফ থিউসিডাইডস। ঠিক আছে, তো এটা কিন্তু উনি বলেছিলেন। এইবার যদি দেখি যে ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়া, মেইন জিনিস হচ্ছে ইন্ডিয়াতে কি ইম্প্যাক্টটা পড়বে। যদি দেখে ডাইলিউশন অফ স্ট্র্যাটেজিস লিভারেজেস, যখন ইউএসএ চায়নাকে কম্পিটিটর মনে করছিল, তখন কিন্তু তারা ইন্ডিয়াকে প্রাধান্য দিচ্ছিল। আমরা S-400 যখন কিনেছিলাম, S-400 ওপরে, রাশিয়ার ওপরে কিন্তু আর্ম সেলিংয়ে নিষেধাজ্ঞা রয়েছে। যেই রাশিয়া থেকে, যে কান্ট্রি রাশিয়া থেকে আর্মস কিনবে, তার উপরে কার্টসা অ্যাক্ট লাগবে, ইউএসের কার্টসা অ্যাক্ট। সেই অনুযায়ী S-400 যখন তুর্কি কিনেছিল, এখন তুর্কির উপরে কিন্তু S-400 কেনার জন্য তার উপরে স্যাংশনস জারি হয়, এবং সে কিন্তু এখনও পর্যন্ত S-400 ইউজ করতে পারেনি। কিন্তু ইন্ডিয়া S-400 কিনেছিল, কিছু বলেনি আমেরিকা। তারা রিজন এটা দিয়েছিল যে এটা ইন্ডিয়ার দরকার টু কাউন্টার চায়না। সো এই যে লিভারেজটা আমরা পেতাম, সেটা কিন্তু আমরা এখন পাবো না। দেন ডিসরাপশন অফ সাপ্লাই চেন ডিরিস্কিং, চায়না +1 যে স্ট্র্যাটেজিটা চলছিল, সেটা কিন্তু এটাতে একটা ব্রেক লাগবে। ইট ব্রেক দ্য চায়না +1 স্ট্র্যাটেজি, যেখানটায় চায়না থেকে শিফট হয়ে যে ইউএসএ ওয়েস্টার্ন কান্ট্রির যে বড় বড় কারখানাগুলো রয়েছে, ফ্যাক্টরিগুলো রয়েছে, সেগুলো শিফট হয়ে আমাদের কী হচ্ছে, ডেভেলপিং কান্ট্রিগুলো যেমন ইন্ডিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, এগুলোতে শিফট হচ্ছিল। সেই শিফটিংটা কিন্তু আর হবে না। রিডিউস প্রেশার অন রিজিওনাল অ্যাডভার্সারিজ, যেমন পাকিস্তান চায়নার সাথে বেশি ক্লোজ হলে ইউএসএ থেকে কিন্তু সে একটা পেনাল্টি পেত বা পেনাল্টি ফেস করতে হতো, সেটা কিন্তু এখন আর হবে না। এনার্জি সিকিউরিটি অ্যান্ড চোক পয়েন্ট ভালনারেবিলিটি, ইউএস আর চায়না বলছে যে আমরা স্টেট অফ হরমুজকে ওপেন রাখবো, কিন্তু প্রবলেম হচ্ছে এটা খুব ভালো জিনিস, স্টেট অফ হরমুজ যদি ওপেন থাকে আমাদের সুবিধা হবে, এনার্জি ক্রাইসিস মিটবে। কিন্তু এই দুটো পাওয়ারের কাছে কিন্তু ডুওপলি হয়ে যাবে সেক্ষেত্রে, যে তাদের কাছে যে ইন্টারন্যাশনাল যে মেন ট্রেডিং পয়েন্ট তাদের হাতে চলে যাবে। ইম্পারেটিভ ফর স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের যে স্ট্র্যাটেজিক অটোনমি সেটাতে কিন্তু আঘাত আসবে, এবং আমাদের আরও বেশি মাল্টি অ্যালাইনমেন্ট হয়েও যেতে হবে, যেখানে কোয়াড এই জিনিসগুলোর উপরে কিন্তু আবার বিচার করে দেখতে লাগবে। ওয়ে ফরওয়ার্ড কী আছে দেখো, এক্সেলারেট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার, আমরা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানুফ্যাকচারিংকে এতটাই গ্রোথ করাবো যাতে আমরা এই যে চায়না +1 যে স্ট্র্যাটেজি, চায়না +1 যে ইনিশিয়েটিভ, সেটার জন্য মোক্ষম হাকদার হয়ে ওঠে। ডিফেন্স স্ট্র্যাটেজিক অটোনমি মিলিটারিজম, আমরা বড় বড় নেশনের সাথে জয়েন্ট না করে আমরা মিলিটারিজম ছোট ছোট গ্রুপের সাথে কিন্তু জয়েন হতে পারি, এবং তাতে আমাদের নিজেদের যে ফরেন শক্তি, আমাদের যে ফরেন অ্যাফেয়ার, সেটা কিন্তু স্ট্রং করতে পারি। অ্যাচিভ ন্যাশনাল সেলফ রিলায়েন্স, আমরা টেকনোলজিতে যেন সেলফ রিলায়েন্ট হতে পারি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আর যে ছোট ছোট টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে, সেমিকন্ডাক্টর, সেগুলো যেন আমরা করতে পারি, সেমিকন্ডাক্টর, এআই, এগুলোতে। তারপরে কি আছে দেখো, স্ট্রেনথেন নেইবারহুড ফার্স্ট অ্যান্ড মেরিটাইম ডিটারেন্স, আমরা নেইবারহুডে স্ট্রং করব এবং নেভাল ডিটারেন্স করব, যাতে চায়নাকে, ইন্দোনেশিয়াকে কাউন্টার করা যায়। লিভারেজ ইকোনমিক ডিপ্লোমেসি অ্যান্ড ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আমরা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করেছি ইউকের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, অস্ট্রেলিয়ার সাথে এবং অন্যান্য আরও কান্ট্রির সাথে, সেগুলো লিভারেজ নিয়ে আমরা ইকোনমিক্যালি আরও বেশি এগোনোর চেষ্টা করব।
কনক্লুশনস দেখো, কনক্লুশন বলছে যে বাই চ্যাম্পিয়নিং টেকনো ন্যাশনাল সেলফ রিলায়েন্স, forging resilient multilateral alliance, securing economic sovereignty, New Delhi can confidently navigate the superpower duopoly কেন কি চায়না আর ইউএসএ, and anchor the emerging multipolar world order. এর সাথে সাথে যদি আমরা দেখে নেব যে বেঙ্গলিও কিন্তু আমাদের আর্টিকেল রয়েছে, তো কেউ যদি বেঙ্গলিতেও করতে চায় সে সেটাও দেখে নিতে পারে। তো এই আর্টিকেলটা পড়ার পরে আমাদের ওয়েবসাইটে এই আর্টিকেলটা আপলোড হয়ে যাবে। আর্টিকেলটা পড়ার পরে তোমরা দেখতে পাবে যে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা অ্যাটেম্প করবে, অ্যাটেম্প করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আপলোড করে দিলে আমরা কিন্তু ওটা তোমাদের ইভ্যালুয়েট করে জমা করে দেবো। এবং তোমাদের প্রিলিমস পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে এসছে, আর 7 দিনই রয়েছে। সো ভালো করে প্রিপারেশন করো। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।